নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। শনি গ্রহ কি আলোচনা? শনি গ্রহ হচ্ছে বক্রী হবে। শনি এই মুহূর্তে বসে আছে মীন রাশিতে। শনি কবে বক্রী হবে? শনি বক্রী হবে 13ই জুলাই। এই মীন রাশিতে শনিদেব বক্রী হতে চলেছে। কতদিন থাকবে? 28শে নভেম্বর পর্যন্ত। শনিদেব 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত মীন রাশিতে বক্রী হতে চলেছে। কতদিন? 139 দিন। 139 দিন, কম বেশি 139 দিন শনিদেব মীন রাশিতে বক্রী হতে চলেছে। সুতরাং এই মীন রাশিতে বক্রী হওয়ার জন্য 12 রাশির উপরে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। সুতরাং আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু তার প্রভাব বিস্তার হবে। তো শনিদেবের যে বক্র গতি 139 দিন 28শে নভেম্বর পর্যন্ত, শনি কিছু কিছু রাশিকে কিন্তু যথেষ্ট সাপোর্ট করে, কিছু কিছু রাশিকে আপনার সতর্ক হতে হবে। তো কোন কোন রাশির জন্য এই সতর্কতা, কোন কোন রাশিকে একটু আপনার প্রচন্ড সাপোর্ট দেবে, সেগুলো আমাদের আলোচনা। এবং শনি শনি যে অনুকূল ফল দেবে বা প্রতিকূল ফল দেবে, আপনার ঘাবড়ে যাবেন না। কারণ শনি একটা জিনিস হচ্ছে, শনি হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মফলের দেবতা। শনি এই যে এতদিন যে শনি ধাইয়া চলছিল, শনি 7.5 চলছিল, নতুন করে কোনো কোনো রাশি শনি ধাইয়া শুরু হয়েছে, কোনো কোনো রাশি 7.5 শুরু শেষ হয়ে আবার কিন্তু শনি এই বক্রগতি হওয়ার ফলে কিছু কিছু রাশিকে কিন্তু আবার নতুন করে তার এফেক্ট ভোগ করতে হবে। মাইন্ডলি তাহলে আপনাকে প্রথমেই কিছু আলোচনা আমরা করে নিই। তবে শনির এই যে 7.5 বা ধাইয়া যে চলছিল, তার যে বক্রগতি শুরু হবে 13 জুলাই টু 28 নভেম্বর, 139 দিন আপনার রাশি ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শনির এই বক্রগতি আপনার জন্য কিন্তু যথেষ্ট সুপ্রভাব বিস্তার করে। কারণ আপনার রাশিতে কিন্তু ঢাইয়া শুরু হয়েছে। এই সময় শনি অষ্টম ঘরে অবস্থান করছে। কেতু আপনার রাশি অথবা আপনার লগ্ন ঘরেই বসে আছে। এই পরিস্থিতিতে আপনার কিন্তু শনি এই বক্রগতি হওয়ার ফলে আপনার ক্ষেত্রে কিন্তু তার নেগেটিভ প্রভাবটা আপনার কিন্তু অনেকটাই আপনার কমবে। অর্থাৎ আপনার শনি আপনার প্রতি একটু প্রসন্ন হবে যাকে বলে। কারণ এমনিতে রবির সাথে শনি একটু নেগেটিভ সম্পর্ক রয়েছে। এছাড়া কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের প্রতি অনেকটাই ডেভেলপ হবে, মন মানসিকতা চেঞ্জ হবে, আপনার মানসিক ডেভেলপ হবে। আপনার যে একটা মানসিক অস্থিরতা কাজ করছিল, সেটা কিন্তু আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আপনি যে পরিশ্রম করছেন, ফল পাচ্ছিলেন, সেই পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন। এবং শনির এই ঢাইয়ার যে চলছিল তার সত্ত্বেও কিন্তু আপনি ভাগ্যে, কেন শনির বক্রগতি যেই স্টার্ট হবে আপনার কিন্তু ঢাইয়ার প্রভাবটা কমে যাবে। বক্রগতি হলে শনি তার অষ্টম ঘরের পাওয়ারটা দিচ্ছে না, তখন কিন্তু তার আপনার ঢাইয়ার প্রভাবটা কমে যাবে। আপনি ভাগ্যের সমর্থন পাবেন, অনেক নতুন কোনো অপরচুনিটি আসবে, আর্থিক ডেভেলপ করবে, সন্তান সুখ পাবেন। সন্তান দীর্ঘদিন ধরে একটা ফ্যাক্টর চলছে, সন্তানের সাথে সুসম্পর্ক তৈরি হবে। আপনার নিজের কেরিয়ার, আপনি যদি বেকার হয়ে যান, বেকার জায়গাটা আপনার নতুন জায়গা সূত্র তৈরি হবে। আপনি কাজ করছেন, সেখানে কাজের জায়গা ভালো জায়গা তৈরি হবে। আপনি ব্যবসা হচ্ছে, সেখানে সাপোর্ট পাবেন আপনি। এবং এই সময় কিন্তু আপনার নতুন কোনো সুযোগ সুবিধা আসবে। আপনি পড়াশোনা করছেন, সেখানে সাপোর্ট পাবেন। আপনি বাইরে যাওয়ার প্ল্যান করছেন, সেখানে সাপোর্ট পাবেন। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার সময়টা, এবং আপনার শরীরটা যে ডিস্টার্ব চলছিল, ব্যথা বেদনা, যন্ত্রণা, পড়ে গিয়ে চোটার লাগা, এগুলো কিন্তু আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন। মানসিক যে আপনার একটা অস্থিরতা, কনফিউশন, ফ্যামিলিগত লাইফে আপনার পার্টনারের সাথে ফ্যাক্টর, এগুলো কিন্তু আপনি অনেকটাই ঠিক করে নিতে পারবেন। অর্থাৎ আপনাকে এখন একটু ধীর স্থির হয়ে চলতে হবে, সততা মেনটেন করতে হবে, খাবার দাবার কন্ট্রোল করতে হবে, এগুলো এবং আপনাকে মেনটেন করতে হবে কি সততাটা, সবচেয়ে বড় সততা, ছল চাতুরিটা আপনি একদম সরিয়ে ফেলবেন। যদি এটা মেনটেন করতে পারেন, আগামী 139 দিন কিন্তু আপনার সময়টা যথেষ্ট ভালো হবে সিংহ রাশির লোকেদের। কিন্তু এই যে আলোচনাটা করলাম, এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই মিলছে বা মিলবে। এবার কোনো কেউ বলবে সিংহ রাশি, দাদা আপনি যেটা বললেন সেটা হচ্ছে না। তাহলে দেখুন আপনার বাচ্চাটা শনির সিচুয়েশনটা কোথায় আছে, বা আপনার বাস্তুতে শনির সিচুয়েশনটা কি আপনি ডিস্টার্ব করে রেখে দিয়েছেন, নোংরা করে রেখে দিয়েছেন, বা আপনার হাতে শনি জায়গাটা কেমন হয়েছে দেখুন, বা আপনার যে কর্মচারীরা রয়েছে তাদের সাথে আপনি কিরকম বিহেভিয়ার করছেন সেগুলো আপনি দেখুন। আপনার কথাবার্তার ধরনটা দেখুন। এগুলো কোনো ফ্যাক্টর, বিশাল ফ্যাক্টর হয় কিন্তু আমাদের বাস্তবিক জীবনে। এগুলো কিন্তু বিশাল গোড়া হিসেবে এফেক্ট করে। আপনি কি ধরনের কাজটা ব্যবহার করছেন, কিভাবে লাইফস্টাইল মেনটেন, এগুলো বিশাল ফ্যাক্টর।
সেটা আপনার ক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হয়। যদি দেখছেন সেরকম কোনো হচ্ছে, অবশ্যই নিজেকে রেক্টিফিকেশন করুন। আপনি যেরকম হলে কোনো অ্যাস্ট্রোলজারে যান, কোনো তান্ত্রিকের কাছে, যে আপনার প্রপার গাইড দিতে পারবে, যে আপনার হাতটা দেখতে পারবে, যে আপনার প্রপার বাস্তুটা রেক্টিফিকেশন করে দেবে, তাদের কাছে গিয়ে আপনি রেক্টিফিকেশন করুন। অবশ্যই আপনি কিন্তু এর ফায়দাটা তুলতে পারবেন, অবশ্যই আপনি ফায়দাটা তুলতে পারবেন। আর যদি মনে হয় পার্থমানজির কাছে আসবেন, তাহলে অবশ্যই 8910973325 9433960106 এটা সর্বসাধারণের নাম্বার, আপনিও ফোন করে জেনে নিতে পারেন। অনলাইনে বলুন, অফলাইনে বলুন, দেশে বলুন, বিদেশে বলুন, যে কোনো ধর্মের বলুন, আমি সবসময় বলি সকলের এন্ট্রি আমার কাছে আছে। সুতরাং আপনার এই সময়টা কিন্তু ফেভারে আসছে। সম্পত্তিগত বলুন, আর্থিক দিক দিয়ে বলুন, ফ্যামিলিগত, সব দিক দিয়ে আপনি ডেভেলপ, যদি আপনি অবিবাহিত হন, এই জন্য বিয়ের জড়টা কিন্তু আপনার তৈরি হবে। অর্থাৎ ভালো থাকবেন, যোগাযোগ করলে অবশ্যই বুকিং এর ফোন করুন। নমস্কার, ভালো থাকুন।